আচ্ছা দেখ, সফটওয়্যারে আমরা আজকে পড়ব ডেটা ডিকশনারি। ডেটা ডিকশনারিটা কি বলছে? আ স্ট্রাকচার্ড প্লেস টু কিপ ডিটেলস অফ দ্য কন্টেন্টস অফ ডেটা ফ্লো, প্রসেসেস অ্যান্ড ডেটা স্টোর। আচ্ছা আমি একবার ব্যাপারটা লিখে নিই। কি বলছে? আ স্ট্রাকচার্ড প্লেস a structured place to keep details of the contents of data flow process and data store. This is a structured place to keep details of the contents. তারপরে ডেটা ডিকশনারি হচ্ছে ধর এমন একটা স্ট্রাকচার্ড প্লেস যেখানে আমরা ডিটেলস রাখছি। কিসের ডিটেলস রাখছি? সেটা হচ্ছে যে ধর ডেটা ফ্লোর যে প্রসেস হচ্ছে বা ডেটা স্টোরের সেই জিনিসের সব ডিটেলস আমরা ডেটা ডিকশনারিতে রাখছি। এবার ডেটা ফ্লো প্রসেস বলতে বা ডেটা স্টোর বলতেই বা কি, ধর আমরা ডিএফডি বানিয়েছিলাম, তাই তো? ডিএফডি বানানো আমরা শিখেছি। তো ডিএফডিতে আমরা দেখেছি যে ডিএফডিতে আমরা কি করি, প্রত্যেকটা এন্টিটির মধ্যে আমরা কি করছি, প্রসেসের যে ফ্লোটা, ডেটার যে ফ্লোটা, সেই ডেটা ফ্লো আমরা দেখাচ্ছি, তাই তো? একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিতে ডেটা ফ্লো আমরা দেখাচ্ছি, সেই ডেটা ফ্লোটা কীভাবে হচ্ছে সেগুলো আমরা শো করছি, বা আমরা বিভিন্ন রকম ভ্যালু আমরা ডেটা স্টোরের মধ্যে সেভ করছি, তাই না? ডেটা স্টোরের মধ্যে সেভ করে রাখছি। তো এই যে জিনিসগুলো, এই যে কাজগুলো হচ্ছে, যে ডিএফডির মধ্যে যেমন যে কাজগুলো আমরা করছি, যে এই যে ফ্লোটা করা হচ্ছে, এই যে ফ্লোটা, সেই যে ফ্লোটা কন্ডাক্ট হচ্ছে, তার ফ্লোটা হওয়ার জন্য বা ফ্লোটা হচ্ছে বলে যে ডেটাগুলো সেই ফ্লো থেকে কি বলবো, সেই ফ্লো থেকে যে ডেটাগুলো ক্রিয়েট করছে, মানে ধর একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটির যে ডেটা ফ্লোটা, সেই ডেটা ফ্লোটাকে আমি ধর কোথাও একটা সেভ করে রাখছি স্ট্রাকচার্ড ওয়াইজ, যে কোথা থেকে ডেটা ফ্লো হলো আমাকে তো পরে অ্যাকচুয়ালি জানতে হবে, তাই না? তো সেই যে সেভিংটা বা সেই যে সেভটা, আমি সেভটা কোথায় করছি, বা এই যে প্রসেসটা, ধর আমার কাছে 3টে প্রসেস হয়ে, ধর একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিতে একটা ডেটা ফ্লো হচ্ছে মাঝখানে থ্রু 3টে প্রসেস, ঠিক আছে? তার মানে 3টে প্রসেস, মানে ধর একটা এন্টিটি থেকে আরেকটা প্রসেসে ঢুকলো, তারপর সেখান থেকে ডেটা কিছু একটা হলো, মানে ধর কোনো রকমভাবে ডেটাটাকে ম্যানিপুলেট করা হলো, করে তারপর সেই ডেটাটা আবার আরেকটা প্রসেসে ঢুকলো, সেখানে আবার কিছু ম্যানিপুলেশন হলো, তারপরে আবার একটা প্রসেসে ঢুকলো, সেই প্রসেস থেকে আবার একটা এন্টিটিতে গেল। তো এটা হচ্ছে ফুল একটা ডেটা ফ্লোর একটা প্রসেস, তাই না? তো এই যে ডেটা ফ্লোর যে প্রসেসটা, এই ফ্লোটা, এই প্রসেসটাকে বা এই যে পাথটা, এই পাথটাকে আমি একটা স্ট্রাকচার্ড ওয়েতে কোথাও সেভ করে রাখতে পারি, কারণ পরবর্তীকালে আমার যদি দরকার হয় আমি সেখান থেকে খুব সহজে সেটাই খুঁজে পেতে পারি। তো সেই জায়গাটাই হচ্ছে ডেটা ডিকশনারি। ইনফ্যাক্ট ডেটা স্টোরকেও আমি সেখানেই রাখি। ধর ডেটা স্টোরের মধ্যে যে তুই ভ্যালুগুলো রাখছিস, তুই ধর কোনো একটা হিস্ট্রি রাখছিস ডেটা ফ্লোর মধ্যে, ডেটা স্টোরের মধ্যে, সেই ডেটা স্টোরের যে ভ্যালুগুলো বা ডিটেলসগুলো বা ওই ডেটা স্টোরের মধ্যে যে কন্টেন্টসগুলো আছে, সেই কন্টেন্টসের ডিটেলসগুলো কিন্তু আমরা রাখতে পারি এই ডেটা ডিকশনারির মধ্যে। কারণ ডেটা ডিকশনারি হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্লেস, ঠিক আছে? আচ্ছা, বলা যায় যে ইট ইজ আ স্ট্রাকচার্ড রিপোজিটরি of data
অ্যাবাউট ডেটা বলছে জান ইট ইজ স্ট্রাকচার রিপোজিটরি। সেম জিনিসই আবার আমি বলছি যে ধর এই রিপোজিটরিটা মানে ডেটার ডিকশনারি যে রিপোজিটরিটাকে বলছি সেটা হচ্ছে একটা অবশ্যই স্ট্রাকচার রিপোজিটরি, আর সেটা ইনফ্যাক্ট রিপোজিটরি অফ ডেটা অ্যাবাউট ডেটা, মানে এটা একটা ডেটারই স্ট্রাকচার রিপোজিটরি যেখানে আমি রাখছি কি, সেখানে আমি অন্য কোনো ডেটাই রাখছি। ঠিক আছে, আর বলছে যে it is a set of it is a set of definitions of all DFT etc. বলছে it is a set of definitions of all DFT। তার মানে আমরা ধর যে ডিএফটি গুলো বানাবো সেই ডিএফটির ক্ষেত্রে সেই ডিএফটির ডেফিনেশনসগুলো বা সেই ডিএফটির যে সেট থাকছে সেই সব কিছুই আমরা কিন্তু এই ডেটা ডিকশনারির মধ্যেই স্টোর করে থাকি। ঠিক আছে, অ্যাডভান্টেজে যদি লিখি দেখ অ্যাডভান্টেজ বলছে ধর অ্যাডভান্টেজ হচ্ছে প্রথমে হচ্ছে ধর বলছি ডকুমেন্টেশন। বলছে যে ইট ইজ ভ্যালুয়েবল রেফারেন্স। দেখ অ্যাডভান্টেজে যদি আমি ডকুমেন্টেশন বলি যে দেখ এই যে ডেটা ডিকশনারিটা এটা কিন্তু কাইন্ড অফ ডকুমেন্টেশনের মতোই, কারণ তুই একটা ধর কোনো কিছুকে তুই যদি ডকুমেন্ট করে রাখিস তার মানে তার সব রকম ডিটেল তোর কাছে থাকছে, তাই না? তার মানে যে এটা স্পেশাল বলছে ইট ইজ আ ভ্যালুয়েবল রেফারেন্স ইন এনি অর্গানাইজেশন। তো ডেটা ডিকশনারি হচ্ছে যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রেই একটা ভ্যালুয়েবল রেফারেন্স হিসেবে কাজ করে, কারণ এখানে খুব ভালো করে ডকুমেন্টেশনটা করা হচ্ছে, মানে বেসিক্যালি ডিকশনারিতে রাখা হচ্ছে বাট স্টিল আমি বলতে পারি এটাকে অ্যাজ এ ডকুমেন্টেশন হিসেবে আমরা ধরে নিতে পারি যে আর যে কোনো ডকুমেন্টেশন নেই, যে কোনো একটা ডকুমেন্টেশনের ক্ষেত্রেই রেফারেন্স হিসেবে ইউজ করা যায়, তাই না? বা রেফারেন্স হিসেবে কেন বলতে চাইছি যে ধর আমি একটা কোনো কাজ আগে করেছি, সেই কাজটা যদি আমি ভালো করে ডকুমেন্ট করে রেখে দিয়ে থাকি তাহলে হতেই তো পারে যে পরে আমার কাছে কোনো একটা কাজ আসলো যেটা হয়তো রিলেটেবল টু দ্যাট ওয়ার্ক, তখন আমি খুব সহজেই সেটার ডকুমেন্টেশনটা বার করে সেটা থেকে চেক করে নিতে পারবো যে আমি তখন কি করেছিলাম বা আমার ঠিক কী কী প্রসেসগুলো করেছিলাম যার জন্য আমার কাজটা তাড়াতাড়ি হয়েছিল বা হোয়াট এভার, মানে যেটাই আমার কাছে অ্যাডভান্টেজ মনে হবে সেটাই আমি সেখান থেকে বার করে নিতে পারবো, বা সেটা হেল্পফুলও হতে পারে যে ধর একটা পুরোনো কাজ আমি ভুলে গেছি কীভাবে করা হয়েছিল বাট আমার ডকুমেন্টেশনটা রয়েছে, তো আমি দেখলে আবার সেটাকে মনে করে নিতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল যে তাহলে আমি সেটা অ্যাজ আ রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। আর সেটা যদি তোর ভালো কোনো রেফারেন্স হয়, মানে সেটা যদি তোর ডকুমেন্টেড ভার্সনে থাকে যে লাইক এখানে মানে এটা ডিকশনারি হিসেবে, তাহলে সেটা খুব একটা ভালো রেফারেন্স হিসেবে কাজ করে যে কোনো অর্গানাইজেশনের জন্য আর কি। আচ্ছা, সেমভাবে এটার ক্ষেত্রে আর কি থাকতে পারে? ইমপ্রুভ অ্যানালিস্ট অর ইউজার কমিউনিকেশন। improve analyst or user communication.
ইমপ্রুভ করছে। ধর এরকম একটা ডেটা ডিকশনারি, এটা কী করছে, ধর অ্যানালিস্ট, মানে যারা ধর ডেটা অ্যানালিসিস করে, বা যারা কোনো ইউজার, যে ইউজার হয়তো হেল্প করছে, বা সেই ইউজার হয়তো কিছু কোনো রেফারেন্স চাইছে, যে কোনো কিছু, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো হিসেবে কাজ করে। যেমন আমি এক্ষুনি বললাম যে অ্যাজ আ রেফারেন্স হিসেবে কাজ করছে, খুব ভালো একটা ভ্যালুয়েবল রেফারেন্স হিসেবে কাজ করছে, যেমন ঠিক তেমনিভাবেই, তাই না, ঠিক তেমনিভাবেই এটা এখানে হচ্ছে ধর তোর ইউজারকে বা অ্যানালিস্ট যে আছে তাদেরকেও একটা ইমপ্রুভ, তাদেরও একটা ইমপ্রুভ হচ্ছে, কমিউনিকেশনটা খুব ইমপ্রুভড হচ্ছে। কারণ কেন ইমপ্রুভ কমিউনিকেশন হচ্ছে, কারণ ধর যে ডেটা ডিকশনারিটা, সেটা তো ধর তোর এত কিছু ইনফরমেশান হোল্ড করে আছে, তাই না? তো সেই ক্ষেত্রে যেই সেখানে যাক না কেন, যেই সেখানে ডিক করতে যাক না কেন, তার পক্ষে সেই কমিউনিকেশনটা, মানে ডেটার সঙ্গে তার কমিউনিকেশনটা খুব ইজিলি হবে, কারণ ওটা খুব স্ট্রাকচার্ড ওয়েতে রয়েছে। তাই জন্য বলা হচ্ছে যে ইট ইজ ইম্পর্ট্যান্ট স্টেপ, it is an important step in building a database. ঠিক আছে, যে তাহলে ধর যদি আমি কোনো ডেটাবেস বিল্ড করতে চাই, তাহলেও এই ডেটা ডিকশনারি কিন্তু খুব ইজিলি আমাকে হেল্প করতে পারে, বা খুব সহজেই আমাকে এই ডেটা ডিকশনারিটা কিন্তু আমাকে অনেকভাবে হেল্প করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এবার ধর দেখি আইটেমস, মানে ধর ডেটা ডিকশনারিতে কী কী আইটেমস থাকে। Items to be defined in data dictionary. ফার্স্ট যেটাকে বলছি সেটা বলা হচ্ছে ধর বলছে ডেটা এলিমেন্টস। নাম্বার 1 হচ্ছে ডেটা এলিমেন্টস। বলা হচ্ছে ডেটা এলিমেন্ট হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ডেটা দ্যাট প্রোভাইডস ফর নো ফার্দার ডিকম্পোজিশন। মানে কি বলছি যে স্মলেস্ট ইউনিট of data that provides for no further decomposition. ডেটা এলিমেন্ট হচ্ছে যে সব থেকে স্মলেস্ট ইউনিট, ঠিক আছে, সব থেকে স্মলেস্ট ইউনিট, যে যার পরে আর কোনো ফার্দার ডিকম্পোজিশন করা সম্ভব নয়। মানে ধর যদি কোনো নেম হয়, মানে ধর একটা ডেটা আইটেম, ধর নেম ডেটা আইটেম হিসেবে ইউজ করা যায়। তো ধর যদি নেম অ্যাজ এ ডেটা আইটেম তুই ধরিস, তাহলে একটা নেম কি ফার্দার ডিভাইড করা সম্ভব একটা নেমকে? নিশ্চয়ই নয়। মানে ধর রাজেশ একটা নেম, সেই নেমটাকে কি তুই রাজ অ্যান্ড ESH রাজ অ্যান্ড এসে ডিভাইড করতে পারিস? মানে সেটাকে ডিভাইড করে দুটো আইটেম কি বানাতে পারিস, বা দুটো ডেটা কি সেখান থেকে বানাতে পারিস? নিশ্চয়ই নয়, তাই না? কারণ ওটা একটা হোল নেম। তো সেরকম আর কি, যে ডেটা এলিমেন্ট এদের এই টাইপের এলিমেন্টদেরই বলা হচ্ছে, বা এই টাইপের ডেটাকেই বলা হচ্ছে যারা হচ্ছে স্মলেস্ট ইউনিট, যাকে আর ফার্দার ডিভাইড করা সম্ভব নয়। বোঝা গেল? যাকে ধর ফার্দার আমি ডিভাইড করতে পারছি না। যেমন ধর এক্সাম্পল যদি বলি,
আর সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ধর ডেটা কনসিস্টস অফ ডে, ধর ডেটা consists of day, month, year, তাই না? এই টাইপের যে ডেটাগুলো, তার যাদের কাছে যে ডেটাগুলো ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে, এই টাইপের ডেটাগুলো মান্থ, এই টাইপের ডেটাগুলো কি ফার্দার তুই ভাগ করতে পারবি, ডিভাইড করতে পারবি? নিশ্চয়ই পারবি না। এটা ডে যেখানে আছে ডেকে তুই কি ভাগ করতে পারছিস? মানে ধর আজকের ডেটটা 22/12/2020, এটাকে ডিভাইড কীভাবে করবো, রাইট? কারণ এটা তো একটা ডেটা। টুডেজ ডেট বললে তুই একটা ডেটা বলবি 22/12/2020, তাই তো? কিন্তু মানে এই পুরো ডেটটা হচ্ছে একটা ডেটা, এটাকে তুই কখনো ভাঙতে পারবি না। বা এটা কোন ইয়ার চলছে, 2020, তো এটাকে তুই কি ভেঙে বলতে পারবি যেটা 20 সামথিং? মানে এইভাবে ডিভাইড করা সম্ভব নয়। তার মানে এই টাইপের ডেটাগুলোকে আমরা বলছি ডেটা এলিমেন্টস। ঠিক আছে, আচ্ছা এবার দেখবো পরের আইটেম। সেটা হচ্ছে পরের এলিমেন্টটা ধর হলো আমাদের ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? ডেটা স্ট্রাকচার বলতে কি বলছি? গ্রুপ অফ ডেটা এলিমেন্টস handled as a unit। তাহলে ডেটা স্ট্রাকচার বলা হচ্ছে কি, যেখানে আর গ্রুপ অফ ডেটা এলিমেন্টস থাকছে, গ্রুপ অফ ডেটা এলিমেন্টস যেখানে আমরা হ্যান্ডেলড অ্যাজ আ ইউনিট বলছি। যে ধর একটা গ্রুপ আছে যেখানে ধর ডেটা এলিমেন্টসগুলোকে একটা ইউনিটে ভাবা হয়, মানে অনেকগুলো ডেটাকে একটা ইউনিট ধরা হয়। খুব ইজি এক্সাম্পল হচ্ছে ধর ফোন নাম্বারে ধর তোর ডিজিট থাকে 10টা, রাইট? 10টা ডিজিট নিয়ে একটা ফোন নাম্বার তৈরি হয়। মোবাইল নাম্বার যদি বলি, তাহলে একটা ডিজিট দিয়ে একটা ফোন নাম্বার, 10টা ডিজিটে তোর একটা ফোন নাম্বার তৈরি হচ্ছে। কিন্তু 10টা ডিজিটকে তুই ভাবিস তাহলে তো ওটা ডিফারেন্ট ডিজিট, তাই না? 10টা আলাদা আলাদা ডিজিট, ওটা তো একটা হোল কোনো ডিজিট নয়। 10টা ডিফারেন্ট ডিজিট বাট ক্রিয়েট হচ্ছে একটা ফোন নাম্বার। তার মানে এই যে এতগুলো ডেটা, তার মানে যে 10টা ডিজিট হচ্ছে একটা গ্রুপ অফ ডেটা বলতে পারি, তাই তো? এই যে 10টা ডিজিটকে আমরা একটা গ্রুপ অফ ডেটা বলতে পারি, যেগুলোকে আমি একটা ইউনিট হিসেবে ধরছি। একটা ইউনিট মানে একটা ফোন নাম্বার হিসেবে ধরছি। তার মানে আমি কি করলাম, অনেকগুলো ডেটাকে একসাথে গ্রুপ করলাম, গ্রুপ করে সেটাকে অ্যাজ আ ইউনিট বানাচ্ছি। ঠিক আছে, তার মানে এই টাইপের যে ডেটাগুলোকে তাদেরকে আমি ডেটা স্ট্রাকচার হিসেবে বলছি। সেমভাবে আমি এক্সাম্পল দিতে পারি, যেমন ফোন নাম্বার দিলাম, ধর এরকম আমাদের ইমেল অ্যাড্রেসের হতে পারে, কারণ ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রেও তুই অনেকগুলো ডেটা আইটেম দিতে পারছিস। বা আরও ভালো এক্সাম্পল হয় ধর কি বলা যায়, অ্যাড্রেস, রাইট? ধর অ্যাড্রেস যখন তুই কখনো প্রোভাইড করিস, তার মধ্যে তোর বাড়ি হাউস নাম্বার, তারপর সিটি, তারপরে স্ট্রিট নাম্বার, রোড নাম্বার বা রোড নেম, স্ট্রিট নেম, সাথে তোর পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি নেম, মানে অনেক কিছু থাকছে, তাই তো? কিন্তু অ্যাজ আ হোল কিন্তু ওটা একটা এন্টিটি, তাই না?
কারণ ধর আমার একটা অ্যাড্রেস আমি প্রোভাইড করলাম, সেটাকে আমি ভেঙে ভেঙে নিয়ে বললাম যে এই তো ছটা ছটা আইটেম হয়ে গেল এখান থেকে, মানে ছরকমভাবে ছটা বলতে পারছি না ঠিক করে, মানে ধর আমার একটা অ্যাড্রেসকে আমি 6 ভাগে ভাগ করে দিয়ে বললাম এই তো একটা অ্যাড্রেস থেকে 6টা ডেটা বেরিয়ে গেল। বাট না, ওটা হচ্ছে গ্রুপ অফ ডেটা যেটা মিলে একটা একটা ডেটা ক্রিয়েট করছে, তাই তো? তার মানে অ্যাড্রেস টাইপের যে এরকম টাইপের যে ডেটাগুলো, গ্রুপ অফ ডেটা যাদেরকে আমরা অ্যাজ আ ইউনিট বলছি, এটাকে বলছি ডেটা স্ট্রাকচার। এক্সাম্পল তো বললামই, যেমন যেমন ধর ফোন নাম্বার বললাম, যে ধর ফোন নাম্বারে কি থাকে, ফোন নাম্বারে থাকে ধর প্রথমে লেখা থাকে এরিয়া, তারপরে লেখা থাকে কোড, তারপরে লেখা থাকে এক্সচেঞ্জ নাম্বার, তারপরে থাকে হচ্ছে এক্সটেনশন। তার মানে এই পুরো জিনিসটা কিন্তু মিলে হয় আমার একটা ফোন নাম্বার, কারণ এই সবকটা ডেটা মিলিয়ে একটা গ্রুপ হচ্ছে, সেই গ্রুপটা হচ্ছে একটা নাম্বার। বোঝা গেল? তাহলে কী হয় ডেটা স্ট্রাকচার কোনটাকে বলছি? নেক্সট আইটেম বলছি ধর ডেটা ফ্লোজ। ডেটা ফ্লোজ অ্যান্ড ডেটা স্টোরস। ডেটা ফ্লোজ অ্যান্ড ডেটা স্টোরস, আচ্ছা। ডেটা ফ্লোজ কোনগুলোকে ডেটা ফ্লোজ বলা হচ্ছে? ডেটা ফ্লোজ হচ্ছে যে সেই ডেটা স্ট্রাকচারসগুলো যেগুলো মোশানে আছে। মোশানে আছে বলতে যে যেমন ধর ডেটা ফ্লো, ডিএফডি যখন আমরা বানিয়েছিলাম, মনে করে দেখ, যখন ডিএফডি বানিয়েছিলাম তখন আমরা কি করছিলাম, যে কিছু ডেটা ফ্লো হচ্ছিল প্রসেস টু প্রসেস, এনটিটি টু প্রসেস, প্রসেস টু এনটিটি, প্রসেস টু ডেটা স্টোর। এই ফ্লোতে যারা ছিল তারা হচ্ছে মুভিং ডেটা বলতে পারি, বা তারা মোশানে আছে। আর ধর ডেটা স্টোরের মধ্যে যে ডেটাগুলো ছিল, সেই ডেটাগুলো কি কোনো মোশানে ছিল? না, সেগুলো ডেটা স্টোরের মধ্যে সেভড ছিল, বলতে পারিস রেস্ট অবস্থায় ছিল, তাই না? তার মানে আমাদের যে ডেটাগুলো মোশানে আছে সেগুলোকে আমরা ডেটা ফ্লোজ বলতে পারি। তাহলে আমরা বলতে পারি ডেটা ফ্লো হচ্ছে ডেটা স্ট্রাকচার ইন মোশন। ঠিক আছে, ডেটা স্ট্রাকচার ইন মোশন। আর ডেটা স্টোরস বলতে পারি ডেটা স্ট্রাকচার ইন রেস্ট, তাই তো? কারণ ডেটা ফ্লো যেগুলো হচ্ছিল সেগুলোই মুভ করছিল, সেটা তোর এনটিটি থেকে প্রসেসে মুভ করুক, প্রসেস থেকে অন্য কোনো এনটিটিতে মুভ করুক, সেটা যেখানে খুশি মুভ করুক না কেন, বাট করছিল। কিন্তু এক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে যে ডেটা স্ট্রাকচারগুলো যেগুলো হচ্ছে রেস্টে আছে, সেগুলো হচ্ছে ডেটা স্টোরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডেটা রেস্টে আছে, সেইগুলোকে ডেটা স্টোর বলা হচ্ছে। ওকে, তাহলে এই হলো ডেটা ডিকশনারি।